ॐ अपवित्र पवित्र वा सर्वावस्थां गतोऽपि वा जय स्मरेत् पुण्डरीकाक्षं सबाज्य अभ्यन्तरे शुचि नमः शुचि नमः शुचि नमः शुचि। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं आम्ब तमनुसन्दधामि भगवद्गीते भवेद्देशिनीं। नमस्तुते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन तया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयो प्रदीप प्रपन्नपारिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषद गावो दग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीताया प्रारंभ। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ज आदिनाथ भगवानादिर्ज्ञानाम्बुधिः सात्मरतिर्महात्मा श्रीदेशिकेन्द्र करुणाम्बुराशिर नानास्वरूपश्च लोके। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता अष्टादश अध्याय मोक्षयोग अर्थात मोक्षयोग। अर्जुन उवाच। श्लोक 1 अर्जुन बोलছেন सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक केशिनिषूदन। अर्जुन बोलলেন हे महाबाहो, हे ऋषिकेश, हे केशिहन्ता, আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি। তখন পরম করুণাময় শ্রী ভগবান বলছেন কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্মফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। শ্রী ভগবান বললেন কাম্যকর্মের ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন এবং সমস্ত কর্মের ফল ত্যাগকেই বিচার কুশল ব্যক্তিগণ ত্যাগ বলে থাকেন। ত্যাজং দোষও বদিত্যেকে কর্ম প্রাহুর্মনীষিণঃ যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। সাংখ্যবাদীগণ বলেন কর্ম মাত্রই বন্ধনের কারণ, সুতরাং সকলেরই সব কর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন যজ্ঞ দান ও তপস্যারূপ বিহিত কর্ম কারো ত্যাগ করা উচিত নয়। বিহিত কর্মের ত্যাগে পাপ হয়। হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো। হে পুরুষ শ্রেষ্ঠ, শাস্ত্রে 3 প্রকার ত্যাগের কথা বলা হয়েছে। যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এসব করাই সঙ্গত। কেননা যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম মনীষীগণের চিত্তশুদ্ধি সম্পাদন করে। কিন্তু এই সকল চিত্তশুদ্ধিকর যজ্ঞ দানাদি কর্ম কর্তৃত্বাভিমান ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে করণীয়। হে পার্থ, এই আমার নিশ্চিত এবং শ্রেষ্ঠ মত। 3 প্রকার ত্যাগ। নিত্যকর্ম অবশ্য করণীয়, তা ত্যাগ করা যুক্তিযুক্ত নয়,
কেননা নিত্যকর্ম দেহ মনকে শুদ্ধ করে। অজ্ঞানতাবশত সেই নিত্যকর্ম ত্যাগ করাকে বলে তামসিক ত্যাগ। কর্ম দুঃখকর ভেবে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করে তাদের ফল মোক্ষ লাভ করতে পারেন না। অর্থাৎ তিনি এই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারেন না। হে অর্জুন, কর্তব্য চিন্তা করে আসক্তি ও কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, সেই কর্মফল ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। সত্যগুণ সম্পন্ন পণ্ডিত ব্যক্তি, সংশয়শূন্য ত্যাগী পুরুষ দুঃখজনক কর্মে দেশ করেন না, সুখকর কর্মেও আসক্ত হন না, অর্থাৎ রাগ দেশ থেকে মুক্ত থেকে কর্তব্যবোধে কর্মে লিপ্ত থাকেন। দেহধারী ব্যক্তির পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভব নয়। সুতরাং যিনি কর্মে লিপ্ত থেকেও কর্মফল ত্যাগ করেন তাকেই প্রকৃত ত্যাগী বলা হয়। ধর্মাধর্মরূপ কর্মের দেবাদি জন্মরূপ ইষ্ট, পশ্চাদি জন্মরূপ অনিষ্ট ও মানব জন্মরূপ মিশ্র, এই 3 প্রকার ফল আত্মজ্ঞানহীনদেরই হয়ে থাকে, কিন্তু আত্মজ্ঞানীদের কখনোই কোনো কর্মফল ভোগ করতে হয় না। হে মহাবাহ, কর্মের সিদ্ধির পক্ষে যে 5টি কারণ সাংখ্য সিদ্ধান্তে অর্থাৎ বেদান্ত শাস্ত্রে বর্ণিত আছে তা আমার কাছে শোনো। দেহ, কর্তা, বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয়, কর্তার বিভিন্ন চেষ্টা এবং পঞ্চম কারণ দৈব অর্থাৎ চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবগণ। দেহ, মন ও বাক্যের দ্বারা মানুষ যে সৎকর্ম করে, সেই সমস্ত কর্মের কারণ এই 5টি। বাস্তব অবস্থা এমন হলেও, অর্থাৎ পূর্বোক্ত 5টি কর্মের কারণ হলেও, শুদ্ধ আত্মাকে যে কর্তা বলে মনে করে, তার বুদ্ধি শাস্ত্রজ্ঞানের দ্বারা সংস্কৃত না হওয়ায় সে প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না। আমি কর্তা এই ভাব যার নেই, যার বুদ্ধি কর্মে ফলাফলে আসক্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হনন করলেও কিছুই হনন করেন না এবং তার ফলে আবদ্ধ হন না। অর্থাৎ সমস্ত প্রাণী এই জগতের তিনি যদি হত্যাও করেন, কিন্তু তার ফলে কিন্তু তিনি আবদ্ধ হবেন না। যার আমি কর্তা এই ভাব নেই তার কথা। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রবর্তক অর্থাৎ কর্মপ্রবৃত্তির হেতু। করণ, কর্ম, কর্তা এই 3টি কর্মসংগ্রহ বা ক্রিয়ার আশ্রয়। তো জ্ঞান হচ্ছে ইষ্ট বিষয়ে বোধি জ্ঞান, জ্ঞেয় ইষ্ট বিষয়ই জ্ঞেয়, আর জ্ঞাতা হলো ইষ্ট বিষয়ে যার জ্ঞান জন্মে। কপিল সংখ্যা শাস্ত্রে জ্ঞান, কর্ম, কর্তা সত্ত্ব, রজ ও তম ভেদে 3 প্রকার বলা হয়েছে। সেই সব যথাযথ বলছি শোনো। যে জ্ঞানের দ্বারা জ্ঞানী ব্যক্তি অব্যয় থেকে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অব্যয় সত্তাকে দেখতে পান, সেই অদ্বৈত আত্মদর্শন রূপ সম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। যে জ্ঞানে সর্বভূতে ভিন্ন ভিন্ন নানা ভাবের অনুভূতি হয় তা রাজসিক জ্ঞান। যে জ্ঞান প্রকৃত তত্ত্ব না বুঝে এই বুদ্ধি
কোনো একটি বিষয়ে আসক্ত থাকে সেই যুক্তি বিরোধী অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। ফল কামনাহীন ব্যক্তি রাগ ও দ্বেষ বর্জনপূর্বক আসক্তিশূন্য হয়ে অবশ্য কর্তব্যরূপে বিহিত যে কর্ম করেন তাকে সাত্ত্বিক কর্ম বলে। আর ফল কামনা করে অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট স্বীকার করে যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজস কর্ম বলে। ভাবি ফল কি হবে, নিজের শক্তি কতটুকু, প্রাণী পীড়ন হবে কি না, পরিণামে কীরূপ হানি হতে পারে, এই সব না ভেবে মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় তাকে তামস কর্ম বলে। যিনি নিরাসক্ত, যার কর্তৃত্বাভিমান নেই, সিদ্ধি ও অসিদ্ধিতে যিনি বিকার শূন্য, যিনি ধৈর্য ও উৎসাহ নিয়ে কাজ করেন তাকে সাত্ত্বিক কর্তা বলে। বিষয়াসক্ত, কর্মফলকামী, লোভী, পরপীড়ক, শৌচ ও আচারহীন, ইষ্ট প্রাপ্তিতে হর্ষযুক্ত, অনিষ্ট প্রাপ্তিতে শোকযুক্ত, এরূপ কর্তাকে রাজস কর্তা বলে। যে অস্থিরমতি, অভদ্র, অনম্র, শঠ, পরবৃত্তিগ্রাসক, অলস, অবসন্ন স্বভাব ও দীর্ঘসূত্রী, এরূপ কর্তাকে তামস কর্তা বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধির ও ধৃতির যে গুণানুসারে 3 প্রকার ভেদ হয় তা পৃথকভাবে এবং বিশদরূপে তোমাকে বলছি, তুমি শোনো। হে পার্থ, কর্মে প্রবৃত্ত হওয়া বা কর্ম থেকে নিবৃত্ত থাকা, কর্তব্য কি অকর্তব্য কি, কিসে ভয় কিসে অভয়, কিসে বন্ধন কিসে মুক্তি, এই সব যে বুদ্ধি দ্বারা জানা যায় তাকে বলে সাত্ত্বিকী বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম ও অধর্ম, কর্তব্য ও অকর্তব্য যথার্থ রূপে জানা যায় না তা রাজসী বুদ্ধি। হে পৃথার পুত্র অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম মনে করে সকল বিষয়ই উল্টা বোঝে। যে বুদ্ধি অধর্মকে ধর্ম মনে করে সকল বিষয়ই উল্টা বোঝে, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, সেই বুদ্ধি তামসী। হে পার্থ, যে অবিচলিত ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া যোগ বলে নিয়মিত হয় তাকে জানবে সাত্ত্বিক ধৃতি। হে পার্থ, হে অর্জুন, যে ধৃতি দ্বারা মানুষ ধর্ম অর্থ কামের সেবায় আসক্ত হয় এবং সেই প্রসঙ্গে ফলকামী হয়ে থাকে তা রাজসী ধৃতি। হে পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, শোক, অবসাদ ও মদ অর্থাৎ বিষয়ভোগের মোহ ত্যাগ করতে পারে না বরং তাদের ধরে রাখে, সেই ধৃতিকে বলে তামসী। হে অর্জুন, আমার নিকট 3 প্রকার সুখের কথা শোনো, যে সুখের দীর্ঘ অভ্যাস হেতু মানুষ প্রীতি লাভ করে এবং যে সুখ লাভ করলে সব দুঃখ থেকে মুক্তি সম্ভব হয়, এবং যে সুখ প্রথমে বিষতুল্য কিন্তু পরিণামে প্রীতিকর, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন, সেই সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখের উদয় হয় তা প্রথমে অমৃতবৎ কিন্তু পরিণামে বিষতুল্য, সেই সুখকে বলা হয় রাজসিক সুখ।
যে সুখ প্রথমে এবং পরিণামেও বুদ্ধির মোহজনক এবং যার উদয় হয় নিদ্রা, আলস্য এবং কর্তব্য বিস্মৃতি থেকে, তাকে তামস সুখ বলে। পৃথিবীতে, স্বর্গে অথবা দেবগণের মধ্যেও এমন প্রাণী নেই যে প্রকৃতিজাত এই 3 গুণ থেকে মুক্ত। কোনো প্রাণী স্বর্গে, মর্তে বা পৃথিবীতে যে কোনো জায়গায় হোক, এমন কোনো প্রাণী নেই যে প্রকৃতিজাত এই 3 গুণ থেকে মুক্ত। তাই গৌর হরি বল। তখন ভগবান বলছেন, হে শত্রুতাপন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রগণের কর্মসমূহ স্বভাবজাত অর্থাৎ সত্যাদি গুণানুসারে বিভক্ত হয়েছে। প্রকাশিকা বা টিকাকার এখানে বলছেন, জাতিভেদ ও বর্ণ নির্ণয় মহাভারতের শান্তি পর্বে 188 সম্ভবত পৃষ্ঠায় মহর্ষি ভৃগু বলেছেন, ব্রহ্মা কর্তৃক জগৎ সৃষ্টিকালে সকলেই ব্রাহ্মণ ছিলেন। নিজ নিজ কর্মের দ্বারা ব্রাহ্মণরাই অন্য বনে গমন করেন। ইত্যেতই কর্মভি ব্যস্তা দ্বিজা বর্ণান্তরঙ্গতা। ব্রহ্মার নির্দেশ হচ্ছে শুদ্ধাত্মা বিজিতেন্দ্রিয় শূদ্র অপি দ্বিজবৎসেব্য ইতি ব্রহ্মা অব্রবীত স্বয়ং। পবিত্রচিত্ত জিতেন্দ্রিয় শূদ্রকেও দ্বিজের মতো সেবা করা উচিত, স্বয়ং ব্রহ্মা কথা বলেছেন। চরিত্র দ্বারাই একজনের ব্রাহ্মণত্ব নির্ণয় করতে হবে। বংশ উপনয়নাদি সংস্কার, খ্যাতি বা জন্মের জন্য কেউ ব্রাহ্মণ হবে না। জনির নাপি সংস্কার ন শ্রুতং ন চ সন্ততি কারণানি দ্বিজস্তস্য বৃত্তমেব তু কারণম। মহাভারতের অনুশাসন পর্বে 144-এ বলা হয়েছে, বৃত্তে স্থিতস্তু শূদ্র অপি ব্রাহ্মণত্বং নিযচ্ছতি। সচ্চরিত্রের জন্য শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করে। মহাভারতের বন পর্বে 180-তে পাই, শূদ্রে তু যদ ভবেল্লক্ষং দ্বিজে তচ্চ ন বিদ্যতে ন বৈ শূদ্র ভবেশূদ্র ব্রাহ্মণ ন চ ব্রাহ্মণ। ব্রাহ্মণের সম, দম প্রভৃতি লক্ষণ শূদ্রে থাকলে সে শূদ্র নয়। ব্রাহ্মণে ব্রাহ্মণত্বের লক্ষণ না থাকলে সে ব্রাহ্মণ নয়। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছেন, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ। হরিভক্তিপরায়ণ চণ্ডালও দ্বিজ অপেক্ষা শ্রেষ্ঠ। বর্তমানে সমাজের অবস্থার দিকে তাকিয়ে আমাদের সিদ্ধান্ত, সান্যাল, দত্ত, সাহা, দাস প্রভৃতি উপাধিধারী ব্যক্তিদের পুত্রগণ বংশের উপাধি গ্রহণ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতি বলে নিজেদের গণ্য করবে। কিন্তু বিদ্যা, জ্ঞান, তপস্যা, বৃত্তি অর্থাৎ চাকুরি ইত্যাদি অনুযায়ী তারা সম্মান ও মর্যাদার অধিকারী হবে। এখন সমাজে একজন তপস্বী, সন্ন্যাসী ও পবিত্র চরিত্রের ব্যক্তি সর্বাপেক্ষা বেশি সম্মান পান। বিশেষ পাণ্ডিত্য বা গুণের অধিকারী ব্যক্তি যে জাতি বর্ণেরই হন না কেন, তিনি সকলের শ্রদ্ধেয়। ধনী অথবা উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির পদলেহি চাটুকারের অভাব নেই এবং থাকবেও না। পূতচরিত্র, জ্ঞানী, নিষ্ঠাবান, অন্যের পদলেহনে ও দান গ্রহণে পরাঙ্মুখ ব্যক্তি যে জাতি বর্ণেরই হন না কেন, তিনি সকলের শ্রদ্ধা ও সম্মান লাভ করবেন। জন্মগত জাতি ও বর্ণের গরিমা বিবাহ ক্ষেত্র ভিন্ন, অন্যত্র অচল হতে চলেছে। জানি তাই গৌর হরি বল। তো আবার
ভগবানের গীতা কথায় আসা যাক। সম, দম, তপ, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য বুদ্ধি এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত লক্ষণ। পরাক্রম, তেজ, ধৈর্য, কার্যদক্ষতা, যুদ্ধে পলায়ন না করা, উদারতা ও শাসন শক্তি এগুলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদের এবং সেবাত্মক কার্য শূদ্রদের স্বভাবজাত। মানুষ নিজ নিজ বর্ণ আশ্রমের কর্মে তৎপর থেকে সিদ্ধি লাভ করে। নিজের কর্মে নিরত থেকে মানুষ কী রূপে সিদ্ধি লাভ করে তা শোনো। যে সর্বান্তর্যামী পরমেশ্বর থেকে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে নিজের নিজের কর্ম দ্বারা অর্চনা করে মানুষ সিদ্ধি লাভ করে। নিজের কর্ম ও আশ্রয় বিহিত কর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হলেও সম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বভাবজাত কর্ম করলে মানুষ পাপভাগী হয় না। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন থাকে, মানুষের কর্ম তেমনি দোষযুক্ত। তো প্রকাশিকা বলছেন, একটু ব্যাখ্যা করছেন, কর্ম মাত্রই দোষযুক্ত এবং স্বভাবজ কর্ম দোষযুক্ত বলে ত্যাগ করতে হবে এমন ভাবনা অযৌক্তিক। দোষশূন্য কর্ম দুর্লভ, আমার অধিকারের উপযোগী কিনা শুধু তাই বিচার করতে হবে। এই কর্মে কোনো দোষ আছে কিনা তা বিচার্য নয়। ক্ষত্রিয়ের যুদ্ধ কর্মে বা কৃষকের কৃষিকর্মেও প্রাণীহিংসা অনিবার্য। স্বজাতির কর্ম কর্মফলের স্পৃহাশূন্য হয়ে করলে কোনো দোষ স্পর্শ করে না। শ্লোক 49 ভগবান বলছেন, যিনি সকল বিষয়ে অনাসক্ত, জিতেন্দ্রিয় এবং নিস্পৃহ, তিনি কর্মফল ত্যাগের দ্বারা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত হন। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি যে প্রকারে ব্রহ্মভাব প্রাপ্ত হন তা আমার নিকট শোনো। ওই ব্রহ্মপ্রাপ্তি জ্ঞানের পরিসমাপ্তি। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্যের সঙ্গে আত্মসংযম করে শব্দাদি বিষয়সমূহ এবং ক্রোধ বর্জন করে নির্জন স্থানে অবস্থিত এবং মিতভোজী হয়ে বাক্য, শরীর ও মন সংযত করে বৈরাগ্য অবলম্বনপূর্বক সর্বদা ধ্যানে নিরত থেকে অহংকার, পাশবশক্তি, দর্প, কাম, ক্রোধ এবং অন্যের নিকট থেকে ভোগ দ্রব্যাদি গ্রহণ ত্যাগ করে মমত্ব বুদ্ধিহীন প্রশান্ত চিত্ত সাধক ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হন। ব্রহ্মভাব প্রাপ্ত হবার পর তিনি প্রসন্ন চিত্ত হয়ে নষ্ট বস্তুর জন্য শোক করেন না, অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষাও করেন না। তিনি সর্বভূতে সমদর্শী হন এবং আমাতে পরাভক্তি লাভ করেন। এই পরাভক্তি বলে সাধক আমাকে স্বরূপত জানতে পারেন, বুঝতে পারেন আমি কে, কি আমার বিভাগ অর্থাৎ কি আমার বিভাব অর্থাৎ আমার সমগ্র রূপ কি। আর এইভাবে আমার স্বরূপ জানার পর তিনি আমাতে প্রবেশ করেন অর্থাৎ আমাকে লাভ করেন। আমাকে আশ্রয় করে সর্বদা সমস্ত কর্ম করেও ভক্ত আমার অনুগ্রহে শাশ্বত অক্ষয় স্থান লাভ করেন। মদ ব্যাপাশ্রয় অহং বাসুদেব এব ব্যাপাশ্রয় শরণং
যশস্য মদেক শরণম ইত্যথ, আমি যার একমাত্র শরণ। জ্ঞানবাদী বলেন, জ্ঞান ছাড়া মুক্তি নেই, তাই তত মাং তত্ত্বত জ্ঞাত্তা, আমাকে স্বরূপত জেনে আমাতে প্রবেশ করেন, একথা বলা হয়েছে। ভক্তিবাদী বলেন, ব্রহ্মভাব বলেই পরাভক্তি জন্মে এবং সেই ভক্তি দ্বারা আমার স্বরূপের উপলব্ধি হলে ভক্ত আমাকে লাভ করেন। প্রকৃতপক্ষে পরম জ্ঞান ও পরাভক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মতপরায়ণ হয়ে সাম্য বুদ্ধিরূপ যোগ অবলম্বন করে সর্বদা আমাতে চিত্ত স্থির রাখো। আমাতে চিত্ত স্থির রেখে তুমি সমস্ত সংকট অতিক্রম করতে পারবে। আর যদি অহংকার হেতু আমার কথা না শোনো, বিনষ্ট হবে। অহংকার বশত এই যে তুমি ভাবছ আমি যুদ্ধ করব না, তোমার এই সংকল্প ভ্রমাত্মক, কারণ তোমার ক্ষাত্র স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। হে কৌন্তেয়, মোহবশত তুমি যা করতে ইচ্ছা করছো না, স্বভাবজাত নিজের ক্ষত্রিয়োচিত কর্মে আবদ্ধ থেকে অনিচ্ছা সত্ত্বেও তুমি তাই করবে। হে অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। তিনি মায়া দ্বারা সর্বপ্রাণীকে যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় চালিত করেছেন। হে অর্জুন, তুমি সর্বতোভাবে তারই শরণ নাও, তার প্রসাদে পরম শান্তি ও চিরন্তন স্থানের অধিকারী হতে পারবে। এই আমি তোমার কাছে পরম রহস্যময় গীতাশাস্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করলাম। আমার কথা তুমি বিশেষভাবে বিচার করে যেমন ইচ্ছা হয় করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য তোমার হিতকর গুহ্যতম বাক্য পূর্বে বলা হলেও আবার বলছি শোনো, এতে পরম পুরুষার্থ লাভ হবে। এতে পরম পুরুষার্থ লাভ হবে। তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার ভজনশীল এবং পূজনশীল হও, আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই শপথ করে বলছি, এইভাবেই তুমি আমাকে পাবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল ধর্ম ত্যাগ করে তুমি কেবলমাত্র আমারই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলছেন, দেখুন ভগবান কত দয়ালু। তিনি বলছেন, সকল ধর্ম ত্যাগ করে তুমি কেবলমাত্র আমারই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। তো অহং তাং মোক্ষয়িষ্যামি, পাঠান্তর অহং তা মোক্ষয়িষ্যামি, অর্থের কোনো পার্থক্য হবে না। মা শুচ, যুদ্ধে প্রবৃত্ত হওয়ায় আত্মীয় বন্ধু হননের জন্য অর্জুনকে পাপের ভাগী হতে হবে কি? শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন, আমি সকল পাপ থেকে মুক্ত করব। এই অভয়বাণীর পরেই প্রকৃতপক্ষে গীতার শাস্ত্রার্থ সমাপ্ত। এই সমন্বয়ের শাস্ত্রে জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনটি পথের মধ্যে সমন্বয় স্থাপন করা হয়েছে। দেখানো হয়েছে কোনো পথই অন্য পথের বিরোধী নয়। তবু গীতার উপসংহার যে ভক্তিপ্রধান, এতে কোনো সন্দেহ নেই। 65 নম্বর শ্লোকে বলা হয়েছে, মদ্ভক্ত মদ্যাজি ভব
মাং নমস্কুরু। অর্জুনকে উপলক্ষ করে ভগবান সকলকেই এই আশ্বাস দিয়েছেন, অন্যের পথের আবর্তে দাঁড়িয়ে যখন হতবুদ্ধি হয়ে পড়বে তখন সব ছেড়ে দিয়ে আমার শরণ নিও, তোমাকে সকল পাপ থেকে আমি মুক্ত করব। তাই শরণাগতি হচ্ছে এমনই একটি বিষয়, বিভিন্ন ধর্মের বিধিনিষেধের দ্বারা বিভ্রান্ত না হয়ে সর্বতোভাবে ভগবানের শরণ নিয়ে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। শরণাগতি বা আত্মসমর্পণ না করা পর্যন্ত ভগবানকে পাওয়া যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে 11:32 বলা হয়েছে, প্রাজ্ঞায়ৈবং গুণান দশান ময়া দিষ্টানপি সকান ধামান সংত্যজ্য য সর্বান মাং ভজেত সতু সত্যম। আমার দ্বারা আদিষ্ট বেদোক্ত ধর্মসমূহ আচরণে গুণ ও আচরণ না করায় দোষ সত্ত্বেও যিনি সকল ধর্ম ত্যাগ করে আমাকেই ভজনা করেন তিনি সর্বোৎকৃষ্ট সাধু। তো শরণাগতির 6 প্রকার লক্ষণ: আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাস, গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। ভগবানের প্রীতিজনক কর্ম করার সংকল্প, প্রতিকূল কর্ম বর্জন, ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস, রক্ষাকর্তারূপে তাকে আশ্রয়, তাকে আত্মসমর্পণ, তার নিকট আরতি প্রকাশ, শরণাগতির লক্ষণ এই 6 প্রকার। তো গীতা কথায় আসা যাক। শ্লোক 67-এ ভগবান বলছেন, যে তপস্যা করে না, যে ভক্তিহীন, যে শুনতে অনিচ্ছুক, কিংবা যে আমাকে হিংসা করে, এই রূপ ব্যক্তিকে তুমি গীতা শাস্ত্র বলবে না। যিনি এই পরম গুহ্য গীতা শাস্ত্র আমার ভক্তদের নিকটে ব্যাখ্যা করবেন তিনি আমাকে পরম ভক্তি করায় আমাকেই লাভ করবেন, কেননা তিনি ভাববেন গীতা শাস্ত্র ব্যাখ্যা কার্য ভগবানেরই উপাসনা। মনুষ্যগণের মধ্যে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা অধিক প্রিয় আমার আর কেউ নেই এবং আর কেউ হবেও না। আর যিনি আমাদের এই ধর্ম বিষয়ক কথোপকথন অর্থাৎ গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন তিনি জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে অর্চনা করবেন, এটাই আমার মত। অর্থবোধ না হলেও যিনি শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে শ্রবণ করেন তিনিও পাপ থেকে মুক্ত হয়ে পুণ্যবানদের প্রাপ্য শুভ লোকসমূহ লাভ করেন। হে পার্থ, তুমি একাগ্রচিত্তে এই শাস্ত্র শুনেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে কি? তখন অর্জুন উবাচ, অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ দূরীভূত হয়েছে। আমি স্মৃতি অর্থাৎ জ্ঞান লাভ করেছি। আমি স্থির ও নিঃসংশয় হয়েছি। আমি তোমার নির্দেশ অনুযায়ী কাজ করব। অর্থাৎ অর্জুন বলছেন আমি তোমার নির্দেশ অনুযায়ী যুদ্ধ করব। তো সঞ্জয় উবাচ, তো সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন, আমি এইভাবে ভগবান বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর এবং অদ্ভুত কথোপকথন শুনলাম। আমি ব্যাসদেবের প্রসাদে এই পরম গুহ্য যোগ স্বয়ং যোগেশ্বর কৃষ্ণের মুখ থেকে সাক্ষাৎভাবে শুনেছি।
হে রাজন, কেশব ও অর্জুনের এই পবিত্র অদ্ভুত কথোপকথন বারবার স্মরণ করে আমি রোমাঞ্চিত হচ্ছি। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অতি অদ্ভুত বিশ্বরূপের কথা বারবার স্মরণ করে আমি মুহুর্মুহু রোমাঞ্চিত ও আনন্দিত হচ্ছি। যে পক্ষে যোগেশ্বর কৃষ্ণ আর যে পক্ষে গান্ডীবধারী অর্জুন, সে পক্ষেই লক্ষ্মী, বিজয়, ঐশ্বর্য আর অচঞ্চল সুনির্দিষ্ট নীতি। দেখুন নিতাই গৌর হরি বল। সঞ্জয়ও অতি সূক্ষ্মভাবে নিরূপণ করে বলছেন, যে পক্ষে যোগেশ্বর কৃষ্ণ আছেন আর যে পক্ষে গান্ডীবধারী অর্জুন, সেই পক্ষেই লক্ষ্মী, সেই পক্ষেই বিজয়, সেই পক্ষে ঐশ্বর্য আর অচঞ্চল সুনির্দিষ্ট নীতি। তো এটা মোক্ষযোগের ৭৮ নম্বর শ্লোক, শেষ শ্লোকটি। শ্রীমদ্ ভগবদ্ গীতার মোক্ষযোগ নামক ৮৮ অধ্যায় সমাপ্ত। জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় শ্রী মাধব। তো শেষে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য থেকে কয়েকটি শ্লোক আস্বাদন দিচ্ছি বা আস্বাদন করছি। শত পুস্তক দানঞ্চ গীতায়া প্রকরতি যঃ সজাতি ব্রহ্ম সদনং পুনরাবৃত্তি দুর্লভম। গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতাঃ সমাঃ বিষ্ণুলোকম বাপ্যান্তে বিষ্ণু না সহ মোদতে। সম্যক শ্রুতা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েৎ তস্मै পিতঃ শ্রী ভগবান দদাতি মানসেপ্সিতম। দেহং মানুষমাশ্রিত্য চাতুর্বর্ণেষু ভারত ন শৃণোতি ন পঠতি গীতামৃত রূপিণীম। হস্তাক্তমৃতং প্রাপ্তং স নর বিষমশ্নুতে। অর্থাৎ যিনি ১০০টি গীতা পুস্তক দান করেন, তিনি পুনর্জন্মরহিত যে ব্রহ্মলোক অর্থাৎ ভগবানের আলয়, সেখানে যান। গীতা গ্রন্থ দানের ফলে বিষ্ণুলোক লাভ হয়। দাতা সপ্তকল্প সময় বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। তাই ব্রহ্মার একদিন আমাদের মানুষের ৪৩২ কোটি বৎসর। গীতার অর্থ সম্যক রূপে শুনে যিনি গীতা গ্রন্থ দান করেন, শ্রী ভগবান তার প্রতি প্রীত হয়ে তার অভীষ্ট প্রদান করেন। হে অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ৪টি জাতির মধ্যে মনুষ্য দেহ ধারণ করে যে অমৃত স্বরূপা গীতা শ্রবণ বা পাঠ করে না, সে প্রাপ্ত অমৃত হাত থেকে ফেলে বিষ খায়। তাই জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানং সমালভেত পিত্তা গীতামৃতং লোকে লব্ধ বা ভক্তিত সুখী ভবেত। গীতামাশ্রিত বহ ভুভুজ জনকাদয় নির্ধূত কলমষা লোকে গতাস্তে পরমং পদম। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতা বিষয়ক জ্ঞান সম্যক রূপে লাভ করে গীতারূপ অমৃত পান করে ভক্তি লাভ করে ইহজগতে সুখী হয়ে থাকেন। জনক প্রভৃতি রাজারা গীতাকে আশ্রয় করে পাপ শূন্য অর্থাৎ নিষ্পাপ হয়ে জগতে শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ ভবেৎ ভবতু পূর্ণং তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।